হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। আমি বাইকার শাহিন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। আর গ্রামের বাড়িতে যাওয়ার সময় আমার এই রাস্তাটুকু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি বারবার। আসলে এটা হলো একটা আঞ্চলিক মহাসড়ক, ঢাকা চিরাং হাইওয়ের পাশে গরিপুর থেকে হোমনা। এর রাস্তার দৈর্ঘ্য হলো 17 কিলোমিটার। আর আমি যে উদ্দেশ্যে নিয়ে আজকে ক্যামেরাটা খুললাম, আমার চোখে বাংলাদেশের যে কয়টা সড়ক আছে সমতল ভূমিতে অন্তত সবচেয়ে সুন্দর একটি সড়ক। এটা একটা আঞ্চলিক মহাসড়ক। আপনি দেখেন গাছপালা, দুই পাশে সারি সারি গাছ। আর এখন অলরেডি আজকে পয়লা বৈশাখ, গ্রীষ্মকাল এসে গেছে। গাছে পুরাতন পাতা ঝরে নতুন পাতা, নতুন পাতার সৃষ্টি হয়েছে। কিছুদিন আগে গাছগুলি ছিল একদম জীর্ণশীর্ণ অবস্থা, এখন দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা। তো এখন তো আমার বাম পাশের লোকালয়, যার কারণে গাছ কম দেখা যাচ্ছে। তো চলুন সামনে গিয়ে দেখাবো আসলে এই রাস্তাটা কি সুন্দর, মনোমুগ্ধকর একটা পরিবেশ এই রাস্তায়। ভিউয়ার্স, এটা হলো জায়গাটার নাম গাজীপুর। আসলে তিতাস থানার মূল কেন্দ্রবিন্দু এখান থেকেই। আসলে তিতাস থানা কিন্তু অ্যাকচুয়ালি অনেক দিন আগে হয় নাই, 90 দশকে বোধহয় এই থানাটা, 90 দশকে না 2000 সালের দিকে এই থানাটা এস্টাবলিশড হয়েছে। খন্দকার মোশাররফ হোসেন সাহেবের নেতৃত্বে। উনি বোধহয় তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, শেষ টার্মে বিএনপির। যাক ভিউয়ার্স, এই জায়গাটা হলো গাজীপুর। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গ্রাম। এই গ্রামের এখান থেকে একসময় কোনো বাড়িঘর ছিল না। আসলে রাস্তা হওয়ার কারণে এখন নতুন নতুন বাড়িঘর হচ্ছে। আর একসময় এই রাস্তার দুই পাশে ছিল ফসলের জমি। এখন দেখতে পাচ্ছেন যে আমার বাম দিকে জমি দেখা যাচ্ছে, ডান দিকে নতুন বাড়িঘর হচ্ছে, এখনো হয় নাই। রাস্তা কদিন আগে মেরামত করছিল। লাস্ট যখন আসছিলাম তখন তো দেখছিলাম খুব সুন্দর। তো ইদানিং আবার বৃষ্টি পরে রাস্তাটা অনেকটা নষ্ট হয়ে গেছে। গাছের পানি পরে এটা বলে আঞ্চলিক ভাষার ট্যাপরান্ডা বললে এই পিচ ঢালাইয়ের রাস্তা নষ্ট হয়ে যায়। আসলে কিছুদিন পর রাস্তা মেরামত করতে হয়। এগুলি না করে যদি এখানে আরসিসি ঢালাই করে দিত তাহলে রাস্তাটা অনেকদিন টিকত। ভিউয়ার্স, চা দেখাইতে দেখেন অসাম ভিউ। সামনে ক্যামেরায় কি দেখা যাচ্ছে জানি না। ওয়াও, দেখছেন কি সবুজ গাছপালা। তো এটা হলো গাজীপুর থেকে বাতাকান্দি পর্যন্ত যে রাস্তাটা, এই বাড়িঘরগুলি নতুন হয়েছে। এই বাড়িঘরগুলি হয়ে রাস্তার সৌন্দর্য আগের চেয়ে অনেকটাই কমছে। তো আর আমার সামনে বাতাকান্দি বাজার একটা ঐতিহ্যবাহী বাজার। কুমিল্লা জেলার মধ্যে এক সময় যে বড় 2-4টা বাজার ছিল, এর মধ্যে এই বাতাকান্দি অন্যতম। এখনও অনেক বড় বাজার, বাট আরও অনেক বড় বাজার হয়ে গেছে, যার কারণে বললাম যে অন্যতম। ভিউয়ার্স, বাজার পেরিয়ে আসলাম। তো আজকে বাজারে বা স্টপেজগুলিতে তেমন জ্যাম পরিলক্ষিত হয় নাই। তো ভিউয়ার্স, এই জায়গাটার যে ভিউ, অসাম একটা ভিউ। দেখতে পাচ্ছেন দুই পাশে গাছ, এক পাশের গাছ দেখতে পাচ্ছেন, আরেক পাশে গিয়ে মনে হয় অন্য পাশের গাছকে আলিঙ্গন করছে। তো খুবই সুন্দর লাগতেছে। এই জায়গাটার নাম হলো আকালিয়া। এবং সবচেয়ে বেশি সুন্দর হলো আমার সামনে
সামনে গেলে হোমনার সীমানা। তো এই আকালিয়ার রাস্তা এটা। এক সময় এই আকালিয়া ক্ষীরা এবং বাঙ্গির জন্য বিখ্যাত ছিল। আবার ডাইন পাশে এগুলি চাষ করা হইতো। এখন তো মানুষ আধুনিক হয়েছে। তো এই পাশে প্রচুর কাঁঠাল গাছ ব্যক্তিগত উদ্যোগে মনে হয় লাগাইছে, প্রচুর কাঁঠাল গাছ, খুবই ভালো করছে। ডান পাশে মাটি টাটি ভরাট করে বাড়ি করার জন্য প্রিপারেশন নিচ্ছে মনে হয়। ও অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়ে গেছে। বাম পাশে একটা পুকুর। ভিউয়ার্স, এখানে আর কোনো কথা বলার প্রয়োজন মনে করি না। দেখেন, প্রকৃতি উপভোগ করেন। আসলে বাংলাদেশের প্রতিটা রাস্তা যদি এরকম গাছগাছরা থাকতো কত সুন্দর লাগতো। আর এই সময়ের সবুজটা ভাই কি বলবো, অসাম সবুজ। এক এক ঋতুতে গাছগুলি কিন্তু এক এক রকমের সবুজ আকৃতি হয়। এখন কিন্তু একদম কচি পাতার যে সবুজটা, সে সবুজ। কিছুদিন আগে একটু লালচে লালচে সবুজ ছিল বসন্তকালে। আবার অনেক গাছে প্রচুর ফুল টুল ছিল। আবার বাম পাশে এইখান থেকে হোমনা শুরু। পুলিশ চেকপোস্ট, রাস্তা খুব পুলিশ তৎপর। এইখানে একটা মাজার, সালমান শাহর মাজার, আর এখান থেকে হোমনা শুরু। তো ভিউয়ার্স, আমার সামনে মাথাভাঙ্গা পর্যন্ত, মানে হোমনা পর্যন্ত পুরাটাই রাস্তা অন্য লেভেলের সুন্দর। এই কড়ি গাছে ফুল আছে, দেখা যায় কিনা বুঝতেছি না। ওয়াও ভিউয়ার্স, অন্য লেভেলের একটা সুন্দর, অন্য লেভেলের সুন্দর। ভিউয়ার্স, এখানে কথা বলে কোনো লাভ নাই। আপনাদেরকে আমার এলাকার রাস্তাটা দেখাচ্ছি, রাস্তাটা উপভোগ করুন। আসলে প্রকৃতি দেখতে আমরা এক এক সময় এক এক অঞ্চলে ছুটে যাই, বিশেষ করে বান্দরবনের দিকে যাই। বান্দরবনের পাহাড়ের ভিউ আসলে অনেক সুন্দর। তো এখানে যে এই যে আমার এলাকার রাস্তাটা, হোমনার রাস্তাটা, আসলে এই রাস্তাটা এই গাছগুলি এক সময় লাগিয়েছিলেন মনে হয় মরহুম এম কে আনোয়ার সাহেবের আমলে, এবং এই রাস্তাটাও ডেভেলপ হয়েছে ওনার আমলেই। তো ওনার রুহুর মাগফিরাত কামনা করছি। এবং যারা আমার এই রাস্তাটা দেখছেন, আসলে এরকম রাস্তা বাংলাদেশের আর কোথাও কোথাও আছে কমেন্ট করে জানাবেন। আর রাস্তাটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরিশেষে বলবো, যারা আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, উপভোগ করছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার জন্য। যাক ভিউয়ার্স, এই জায়গাটার নাম হলো মাথাভাঙ্গা। নাম শুনছেন কিনা জানি না। এখানে অনেকগুলি মাথাভাঙ্গা। হোমনার শুরুতে যেটা ছিল সেটাও মাথাভাঙ্গা। ওই গ্রামটা এই পর্যন্ত, মানে অনেক বড় গ্রাম, তার সৌন্দর্য কোনো শেষ নাই। দেখছেন এখানে কৃষি ইনস্টিটিউট মনে হয়। এই আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন কৃষি গবেষণা কেন্দ্র, পিছনে কৃষি ইনস্টিটিউট ছিল, কৃষি উন্নয়ন কর্পোরেশন এটা না, দেখলাম এরা। ভাই দেখছেন দেখেন, অসাম ভিউ, অসাম ভিউ দেখেন। আর এর ডান পাশের রাস্তার সামনে এম কে আনোয়ার সাহেবের বাড়ি, গ্রামের বাড়ি। আর কি বলবো, বলার মতো কিচ্ছু নাই। এই রাস্তার সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন, যারা আমার এলাকার লোকজন আছেন হোমনা, যাদের বাড়িতে যাদের বাড়ি তোরা তো চেনেনি, কিছু বলার নাই। এই রাস্তাটা দেখেন।
এই যে একদম লাস্ট হোমনা এসে পড়লাম। এখানে একদম হোমনার যে রাস্তা, এখানে বলে অনেকগুলি বাবলা গাছ, কড়ি গাছই বেশি দেখতেছি। একসময় আমার কাছে মনে হয়েছিল বাবলা গাছ বেশি, এখন তো দেখি বাবলা গাছের সংখ্যা খুবই কম। মানে বাবলা গাছগুলি মরে গেছে বা কড়ি গাছের সংখ্যা বেশি। যাই হোক, যে গাছ হোক, রাস্তার দুই পাশে গাছ রাস্তার যে সৌন্দর্য বৃদ্ধি করেছে। কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে এরা গাছ লাগিয়েও থাকে, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। যাক ভিউয়ার্স, ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ, নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে।